মুমিন বিপদে পড়লে নেয়ামত হয় কিভাবে? আমার নবী বলেন, মুমিনের যখন বিপদ আসে, বিপদের উসিলায় আমার আল্লাহ মুমিনের গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যে মুমিনের গুনাহ থাকে না, ওই মুমিনও যদি বিপদে পড়ে রে, আমার নবী বলেন ওই মুমিন বিপদে পড়লে এই বিপদের উসিলায় আমার আল্লাহ ওই মুমিনের পদোন্নতি আল্লাহর দরবারে আল্লাহ তার পদকে, তার অবস্থানকে উন্নত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি আর আমরা মুসলমান হয়ে যখন বিপদে পড়ব, অধৈর্য হবেন? ধৈর্য ধরুন। পবিত্র কালামে হাকিমে কুরআনুল কারীমে রব্বুল ইজ্জাত 1450 বছর আগে মুমিনের জন্য বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও বান্দারে, যখনই বিপদে পড়বি ধৈর্য ধারণ করবি, আর ইবাদত বন্দিগির মাধ্যমে, বিশেষ করে নামাজ আদায়ের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুমিন বিপদে পড়লে কি করবেন? ফর্মুলা দিয়ে দিছে কে? আল্লাহ। দুইটা কাজ করবেন। কয়টা? এক নম্বরে ধৈর্য ধরবেন। ধৈর্য ধরতে হবে। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ধৈর্য ধরলে কি হবে? আমার নবী বলেন, আস-সাবরু নিসফুল ঈমান। ধৈর্য হলো ঈমানের অর্ধেক। আল্লাহু আকবার। যার ধৈর্য নাই তার ঈমানের অর্ধেক নাই। যার ধৈর্য নাই তার ঈমানের অর্ধেক নাই। এখনকার সময় এমন একটা জেনারেশন ক্রিয়েট হয়েছে, এমন এক জমানায় আমরা এসে পড়েছি, আমাদের ধৈর্য নাই বললেই চলে, ঠিক না? ধৈর্য নাই আমাদের। অথচ ধৈর্য থাকলে ইবাদত সুন্দর, ধৈর্য থাকলে জীবন সুন্দর, ধৈর্য থাকলে পারিবারিক জীবন সুন্দর, ধৈর্য থাকলে সামাজিক জীবন সুন্দর, ধৈর্য থাকলে রাষ্ট্রীয় জীবন সুন্দর, ধৈর্য থাকলে পারিবারিক জীবন সুন্দর, ধৈর্য থাকলে স্বামী স্ত্রীর মধ্যে রহমত এবং বরকতপূর্ণ সম্পর্ক থাকে। অতএব ধৈর্য থাকলে স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর, ধৈর্য থাকলে মা বাবা এবং সন্তানের সম্পর্ক সুন্দর, ধৈর্য থাকলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সুন্দর। কথা বলেন ঠিক কিনা? রব্বুল ইজ্জাত বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দারে, যখনই বিপদে পড়বি, যখন ওই মুসিবতে পড়বি, ও বান্দা ধৈর্য ধরবি। এক নাম্বার কাজ, ইয়া রাব্বাল ইজ্জাত, আমি যদি ধৈর্য ধরি কি হবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দুনিয়ায় যারা ধৈর্য ধরে তাদের সঙ্গে আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ। জোরে বললেন না? আওয়াজটা আসলো না? জোরে বলেন না সুবহানাল্লাহ। বাচ্চার সাথে তার বাবায় থাকলে বাচ্চার ভয় আসেনি? কথা কয় না। আপনার সাথে আপনার এলাকার চেয়ারম্যান থাকলে ভয় আছে, আপনার সাথে আপনার থানার ওসি সাহেব থাকলে ভয় আছে, আর আপনার সঙ্গে যদি আল্লাহ থাকে তাইলে কোনো ভয় আছে? দুনিয়ার ভয় আছে, কবরের ভয়, হাসরের ভয়, জাহান্নামের ভয় আছে নাকি? আছে। এটা তো আপনাদেরকে দিয়ে স্বীকার করাইলাম। ধৈর্য ধরে বসেন, পরে কোরআন শরীফের আয়াত দিয়া বলবো। যারা রব্বুল ইজ্জাতের হুকুম মোতাবেক জীবন যাপন করে, মুসিবতে ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মুসলমানেরে, রব্বুল ইজ্জাত বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নবী গো, নবী বিশ্ববাসীর বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, যে ঈমানদার ধৈর্য ধারণ করবে, আমি রব্বুল ইজ্জাত ওই ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকব। এবার বলেন, আপনার বিপদ যত বড় হোক না কেন, যদি আল্লাহ আপনার সাথে থাকে, ওই বিপদের কোনো পরোয়া করেন? আমার রব আমার সঙ্গে,
আমার রব আমার সঙ্গে আমার কিসের ভয়? আমার রব যিনি বিপদ দেয়, যিনি বিপদ থেকে মুক্ত করে, যিনি বিপদ দিয়া পরীক্ষা করে, আবার বিপদ কাটাইয়া পরীক্ষা নেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ও মুসলমান, সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, ধৈর্য ধারণকারীরে আল্লাহ কি দিবেন? আমার নবী বলেন, কোরআনে আল্লাহ বলেছেন, কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্য ধরবে আল্লাহ তার সঙ্গে থাকবে। কুরআনুল কারীমে আমার আল্লাহ স্বয়ং এ বর্ণনা দিলেন। আমি নবীর পক্ষ থেকে বর্ণনা নিয়ে যাও। আস-সাবরু নিসফুল ঈমান, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে তার ঈমান অর্ধেক পরিপূর্ণ হয়ে যাবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবী বলেন, ওয়াল ঈমানু ওয়াল ঈমান, আর ঈমান হলো যে ব্যক্তির ঈমানের অর্ধেক পূর্ণ হয়ে যায়, বাকি অর্ধেক সে যদি পূরণ করতে পারে, ও উম্মত জানিয়া রাখো, তোমার ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমানেরই ও মুসলমান, আমার প্যারা নবীজি রহমাতুল লিল আলামিন, নূর নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয়, নবী গো, নবী ও নবী, ফালাউলা ইযা জাহুম বাসুনা তাদাররু, যখন আমি আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে, যখন আমার পক্ষ থেকে মুসিবত এসেছিল, তখন কেন তারা আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করলো না? কেন তারা নম্র হইল না? যারা মুমিন, বিপদ আসলে তারা আল্লাহকে স্মরণ করবে, কম না বেশি? কম না বেশি? কিন্তু আমরা বিপদ আইলে মসজিদেই যাই না, সময় নাই, কত ব্যস্ত আমি, নামাজ পড়ি না। আমরা মাহে রমজানুল মুবারকের রোজা আসলে কাজের ব্যস্ততার লাগা রোজা রাখতাম পারি না। আসেনি অভ্যাস? আসেনি অভ্যাস? ভাই, রমজান মাস শেষ করবেন অনেক টাকা রোজগার কইরা, এরপরে আনন্দে ঈদ করবেন। এবারে ঈদ পর্যন্ত তুই বাঁচবি, তোরে গ্যারান্টি দিছে কে? তুই তো আজকে এখন এক নিঃশ্বাস নিছো, এই নিঃশ্বাস যে ছাড়বা এই ধরনের কোনো গ্যারান্টি, এইটুকুর গ্যারান্টিও নাই তোমার। আল্লাহর ইবাদত আগে, নবীর মহব্বত আগে, রব্বুল ইজ্জতের হুকুম আগে, নূর নবীর ইজ্জত মোবারক আগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরই ও মুসলমান, রব্বুল ইজ্জত বলেন, রে মুমিন, ও মুমিন, আমি আল্লাহর পক্ষ থেকে যখন বিপদ আসে রে মুমিন, তুই নম্র হ, নিজেকে অবনত কর। আমি আল্লাহর দরবারে তুই নিজেকে অবনত কর। আমি আল্লাহর দরবারে নিজেকে নরম করে বিনয়ের সাথে আমার দরবারে প্রার্থনা কর। তুই যদি না করস, বিপদ আইলো, তবুও তুই যদি নরম না হস, আমি আল্লাহর দরবারে তুই যদি নিজেকে আত্মসমর্পণ না করস, রব্বুল ইজ্জত কয় তুই কেন করস না, আমি সেটাও জাতির সামনে প্রকাশ কইরা দিমু। কেন গো আল্লাহ? আল্লাহ বলেন, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, এ বান্দা, বান্দা রে, ও বান্দা, তুই কেন করস না আমি জানি। কারণ হলো তোর কলবটা শক্ত হয়ে গেছে, অন্তরটা শক্ত হয়ে গেছে, এই জন্য তুই মুনাজাত করস, চোখে পানি আসে না, নামাজ পড়স, তোর আবেগ আসে না, বিপদে পড়েও আমি আল্লাহর দরবারে যখন চাস, তোর আদব আসে না, আদব আসে না, আদব আসে না, নম্রতা আসে না, নমনীয়তা আসে না। মুসলমান রে, আমার আল্লাহ বলেন, যদি তুই কাফের হস, যদি তুই কুফরি করতে থাকস, আল্লাহ বলেন, ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, তুই যত কুফরি অন্যায় অপরাধ করে বেড়াচ্ছ, এই সমস্ত কিছু তোমার চোখে সঠিক লাগে, তোমার চোখে বাস্তব লাগে, তোমার চোখে ন্যায় লাগে। তার কারণ হলো ইবলিস শয়তান তোমার চোখের উপরে এমন পর্দা, এমন চশমা লাগায় দিছে, যেই চশমা দিয়া চতুর্দিকে তাকাও তুমি শুধু দেখো রঙিন রঙিন রঙিন। হালাল হারাম বাসনা বড় ছোট বুঝো না, সত্য মিথ্যার মধ্যে তফাৎ করো না, ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য বুঝো না, নিজের ঈমান আছে না নাই খবর রাখো না, আল্লাহর বিধানগুলি মান্য করো না। তুমি হইছো উড়ন চণ্ডী, উড়ন চণ্ডী। তোমার মনে হয় তুমি হাওয়ার উপর উঠতেছো, দুনিয়াদারি করতেছো, একটা বিল্ডিং করছো, আরো একটা বিল্ডিং করবা,
একটা জমি কিনেছো, আরো একটা জমি কিনবা, একটা গাড়ি কিনছো, আরো একটা গাড়ি কিনবা। এ মুসলমান, মুসলমান রে, দুনিয়াদারি রং তামাশা বুক বিলাসে তুমি কেন মইজা গেলা? কারণ হলো ইবলিস শয়তান তোমার চোখে চশমা লাগায়া দিছে। আমি রব্বুল ইজ্জাত বলি, এখনো সময় আছে রে। সারা জীবন যাই করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জীবনের সমস্ত অপরাধ লইয়া নিজেকে আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে দে। আয় আয় আয়, একবার তওবা কর, তাওবাতুন নাসুহা কর। যদি তুই অন্তর থেকে খালেস তওবা করতে পারো, সারা জীবনের গুনাহগুলি আমি আল্লাহ এক মুনাজাতে মাফ করে দিব।